তাহলে আমরা মসজিদ সম্পর্কে কথা বলবো তিনটা। কয়টা বলে? আর জোরে কর না। তিনটা। এক নাম্বার, মসজিদ কি? দুই নাম্বার, মসজিদে কি হয়? তিন নাম্বার, মসজিদে কি পাওয়া যায়? বলেন তো কথা কয়টা? এক নাম্বার, আবার বলেন। এক নাম্বার, দুই নাম্বার, মসজিদে কি হয়। তিন নাম্বার, সোজা কথা, কি কি হয়, কি পাওয়া যায়? বলেন, কি কি হয়, কি পাওয়া যায়? কি কি হয়, কি পাওয়া যায়? এই তিনটা প্রশ্নের উত্তর আমাদের কোরআন হাদিস থেকে জানার দরকার আছে না নেই? চলেন আমরা ধারাবাহিকভাবে জানবো। এক নাম্বার প্রশ্ন, মসজিদ কি? উলামায়ে কেরাম যারা আছে তারা জানে মসজিদুন এটা আরবি শব্দ। আরবি ব্যাকরণ মতে ইসিম, ইসমে জরফ, জরফে মাকান। তার মানে মসজিদুন শব্দের অর্থ হলো সেজদা করার জায়গা। এখন বলেন তো, সেজদা করব কাকে? আরে জোরে বলেন না, কাকে? আল্লাহর পরিচয়, তিনি মালিক। সেজদা করবে কারা? আর কন্যা আমরা। বলেন আমরা। আমাদের পরিচয়, আমরা গোলাম। তাহলে মসজিদ কি? উলামায়ে কেরাম বলেন, গোলামেরা নির্দিষ্ট সময়ে একত্রিত হয়ে যেই জায়গাটায় তার মালিক আল্লাহকে সেজদা করে, ওই জায়গাটার নাম মসজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এর জন্যই তো আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে নিজে মসজিদের পরিচয় বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার আমার বান্দারা, শুনো 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 শুনো। দুনিয়ার আনাচে কানাচে যত জায়গার ভিতরে যত মসজিদ আছে, আল্লাহ বলেন মাসাজিদা। এইটা মসজিদের বহু বচন। এই মাসাজিদা শব্দের অর্থ কি? একেবারে মক্কাতুল মুকাররমার মসজিদুল হারাম থেকে নিয়া, মদিনার মসজিদের নববী থেকে নিয়া, ফিলিস্তিনের মসজিদুল আকসা থেকে নিয়া, ঢাকার বাইতুল মুকাররম থেকে নিয়া, আপনাদের এই মহল্লা অজপাড়া গ্রামের যত জায়গায় যত মসজিদ আছে, আল্লাহ বলেন লিল্লাহ। এই সকল মসজিদের একমাত্র মালিক আমার আল্লাহ। তাহলে মসজিদ কি? উম্মতের উলামায়ে কেরাম বলেন, আল মসজিদু বাইতুল্লাহ। মসজিদ হলো আমার আল্লাহর ঘর। সকল মসজিদের একমাত্র মালিক আমার আল্লাহ। এই জন্যই শরীয়তের মাসআলা কেমন? বলে, দুনিয়ার কোন জায়গায় যদি একবার আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হয়ে যায়, এইটা কিয়ামত পর্যন্ত মসজিদের হুকুমেই থাকে। এইখানে বাড়ি বানানো যায় না, ঘর দেওয়া যায় না, দোকান করা যায় না, বাজার করা যায় না। ছোট মসজিদ বানাইছিল মুরব্বীরা, এখন আর জায়গা। আরে আপনারা কথা কর না কেন লাগি? রাগ কইরা বই রইছেন? হ্যাঁ, আমার লগে কথা না কইলে কিন্তু আমি ওয়াজ করতাম না। কথা কয় না আপনারা? রাগনি? কথা কয়েন, কথা কয়েন। আপনারা যদি অর্ধেক অর্ধেক ওয়াজ না করেন তাহলে আমি করতাম না। ধুরু, কি যে একটা ভাবা যাইতেছে, শীতও পড়ে না, গরমও ছাড়ে না, ঠিক কিনা? আল্লাহু আকবার। তাহলে যেই কথার ভিতরে ছিলাম, বলেন মসজিদ যেটা একবার হয়ে গেছে, মুরব্বীরা বানাইছিল, এলাকার বেশি মানুষ নাই, এখন আদম সন্তানের প্রোডাকশন ভালো হয়েছে, ছোট মসজিদে আর জায়গা ধরায় না। কয় পাশের জমিওয়ালা জায়গাও দেয় না, কি করবে? কয় সরাইয়া বড় কইরা অন্য জায়গায় বানানো লাগবে। কয় আগেরটা কি করবা? ঘর বানাইবা, দোকান দিবা? কই না 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 না, এইটা যে একবার মসজিদ হয়েছিল, নতুন কইরা যত বড় বানাইতে পারো অন্য জায়গায় নিয়া, কিন্তু আগের জায়গাটাকে কিয়ামত পর্যন্ত মসজিদের নামে সংরক্ষণ করে রেখে দিতে হবে। কেন কেন? একমাত্র কারণ, মসজিদ হয়ে গেছে এইটা আমার আল্লাহর নামে দলিল হয়ে গেছে, আল্লাহর নামে রেজিস্টার হয়ে গেছে। এইখানে আর কিছু বানানো যাবে না। মালিকের ঘর, মালিকের ঘর, আমাদের গোলামের জায়গা। এই জন্যই মসজিদের মাসআলা বড় চমৎকার। আল্লাহ কয়ে, আমার বান্দা, এই ঘরটা হলো আমার, এইখানে তোমার দুনিয়ার কোনো পরিচয় নাই। তুমি দুনিয়ার এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান,
বড় বক্তা, বড় মুফতি, বড় মুফাসসির মুহাদ্দিস হইতে পারো, তুমি দুনিয়ার রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর হইতে পারো, এগুলো তোমার দুনিয়ার পরিচয়। আমার ঘরে ঢোকার পরে কারো কোনো পরিচয় নাই, সবার পরিচয় একটা, সবার পরিচয় একটা, তোমরা সবাই গোলাম আর মালিক আমার আল্লাহ, সবাই মসজিদে গোলাম। এজন্য মসজিদের মাসআলা কি, এলাকার দিন মজুর, এলাকার ভিক্ষুক মসজিদে যদি আগে ঢুকে সামনের কাতারে গিয়া বসে থাকবে, এলাকার বড় শিল্পপতি দেরি কইরা ঢুকছে পিছনে গিয়া বসবে, ওই গরিব মানুষকে সামনের থেকে দৌড়ায়া সে সামনে গিয়া বসতে পারবে না। কেন কেন? আল্লাহ কই তুমি শিল্পপতি মসজিদের বাহিরে, কিন্তু আমার ঘরে আসছো, ওই ভিক্ষুক আমার গোলাম, তুমিও আমার গোলাম। এই জায়গায় শিল্পপতিগিরি চলে না, বক্তাগিরি চলে না, মুফতি মুহাদ্দিসগিরি চলে না, এইটা গোলামের জায়গা, গোলামের জায়গা। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন ফালা তাদউ মাআল্লাহি আহাদা, এ দুনিয়ার আমার বান্দারা, মসজিদ আমি আল্লাহর ঘর, সুতরাং এই ঘরটার ভিতর যখন তোমরা ঢুকবা, লা তাদউ মাআল্লাহি আহাদা, এইখানে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত হবে না। এই ঘরটার ভিতরে আল্লাহ ছাড়া কারো গোলামি চলবে না, কারো নিয়ম চলবে না, আইন চলবে না, শাসন চলবে না, বিধান চলবে না, সংবিধান চলবে না, একমাত্র নিয়ম চলবে আমার আল্লাহর, একমাত্র নিয়ম চলবে আমার আল্লাহর। এই জন্যই তো উম্মতের উলামায়ে কেরাম বলেন মসজিদ গোলামির জায়গা, এইটা হলো আল্লাহর ঘর, এইটাকে সংসদ বানাইতে হবে, আল্লাহর কোরআনটাকে সংবিধান বানাইতে হবে, আর ইমামটাকে নেতা বানাইতে হবে। কোন মহল্লার মানুষেরা যদি আল্লাহর ঘর মসজিদটাকে সংসদ বানাইতে পারে, কোরআনটাকে সংবিধান বানাইয়া ইমামকে সমাজের নেতা বানাইতে পারে, ওই মসজিদটাকে আল্লাহ তাআলা ওই মহল্লার হিদায়াতের মারকাজ বানায়া দিবে। আজকে আমাদের সমস্যাটা কোন জায়গার ভিতরে? আজকে আমরা মসজিদটাকে গোলামির জায়গা বানাইতে পারি নাই, মসজিদরে বানাইছি মাতাব্বরির জায়গা। আই ঠিক কিনা জোরে বলেন না কেন? মসজিদে গিয়া সবাই মাতাব্বরি করি, ইমামরা নেতা বানাইতে পারি নাই, ইমামদারে গোলাম বানাইছি, আল্লাহর কোরআনকে সংবিধান বানাইতে পারি নাই, আমরা নিজেরা সংবিধান তৈরি করছি। এই জন্যই মসজিদের অবস্থা কেমন হয়ে গেছে, কয় এলাকার সবচাইতে দুর্বল মানুষ যেটারে কেউ দাম দেয় না, নিজের ঘরে বউয়ে তারে রাত দিন কিলায়, জুতা দিয়া ফিডায়, এইটাও মসজিদে আয়া নেতাগিরি করে। আপনাকে ঠিকের সাইজি বালা না, এই ঠিক কিনা জোরে বলেন না কেন? ঠিক ঠিক মতো কইবেন, ঠিক কবার লোককে আমি ডাহাতে আনতাম। এই বারবার বাস্তান না গেলে কেমন লাগে কোনছে দেখি। এই ঠিক ঠিক মতো কইবেন না, যাইতাম গা। গত বছর হুজুর আমার 3টা সভা, 2টা কইরে আয় এই ওয়াজটা করতেছি না, বেড়ানে কইছে যে হুজুর আমরা মনটা পড়ছে না, এটার লাগে এবার 8টার সময় বই রয়েছি, এই আমারও বাসি বানায় পরে তুলছে। এই ঠিক কিনা কর না? আল্লাহু আকবার। তাহলে যেই জায়গার ভিতরে ছিলাম বলেন, মসজিদটা আমাদের এমন মাতাব্বরির জায়গা বানাইছি, এলাকার সবচাইতে দুর্বল যেটা, এইটাও গিয়া মসজিদে মাতাব্বরি করে, বউয়ের সামনে কথা কওয়ার সাহস নাই, ইমামরে গিয়া ধমক মারে। ঠিক কিনা জোরে বলেন না? এইটাও গিয়া কয় কি হয়েছে, আমরা কি বেতন দেই না? আরে বেতনওয়ালার ঘরের বেতনওয়ালা ইমামরে নেতা বানাবে, ইমামদারে গোলাম বানাইছে, ইমামদারে গোলাম বানাইছে, কমিটি নেতা সাজ্জা বয়ে রয়েছে, ইমামকে বইলা দেয় এইটা এইটা কওয়া যাবে না, এইটা এইটা বলা যাবে না, ওদিক ওদিক যাওয়া যাবে না। এখন ইমামও চিন্তা করছে চাকরি ছাড়লে আর কয়টা ছাড়ন, যা আছে কপালে, এরা যা কয় মাইনা নিলাম। এই জন্যে কমিটির মন রাখতে গিয়া, মহল্লাবাসীর মন রাখতে গিয়া, ইমাম খালি আসমানের উপরে কি আছে, মাটির নিচে কি আছে এই আলোচনা করে, মাঝামাঝি কোনো আলোচনা ইমাম করে না। আর আমাদের মাঝামাঝি সমস্যার সমাধানও পাওয়া যায় না। ইমাম কইতোটা কোন কসুর মাথা, ইমাম সুদের বিরুদ্ধে কইছে, এটা সভাপতির রূপে গেছে গা, ঘুষের বিরুদ্ধে কইছে, এটা সেক্রেটারির বিরুদ্ধে গেছে গা, যৌতুক লয়া কইছে, এটা কেশিয়ারের বিরুদ্ধে গেছে গা, মাদক নিয়া কইছে, এটা রাজনৈতিক নেতার বিরুদ্ধে গেছে গা। ঠিকের সাজ
না ঠিক কইয়া রাখতে আল্লাহ আছেন না গেছেন গা ওয়াজ শুনবেন না আপনারা? আল্লাহু আকবার। তাহলে বলেন তো দেখি, ইমাম বলবে তো কি বলবে? মাদক নিয়ে বলা যায় না, সুদ নিয়ে বলা যায় না, ঘুষ নিয়ে বলা যায় না, যৌতুক নিয়ে বলা যায় না, দুর্নীতি নিয়ে বলা যায় না। এখন ইমাম আছেই জান্নাত আর জাহান্নাম লইয়া, আর কিছু কয় না। আর আমরা পাগলের দল জান্নাত জাহান্নামের ওয়াজ শুই না, খালি সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি। ইমামও খুশি, মুসল্লিও খুশি, কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তা আমরা খুঁজা পাই না। একমাত্র কারণ ইমামরা গুলাম বানায় ফেলাইছি, অথচ উদ্দেশ্য ছিল কি? আল ইমামু সাইয়্যিদুল উম্মাহ, ইমাম হবে জাতির নেতা। ঠিক কিনা জোরে বলেন না কেন? ইমামের উপরে কারো মাতাব্বরি চলবে না, মসজিদের কমিটি হবে ইমামের খাদেম। এই কথা বলেন না কেন? মসজিদের কমিটি হবে ইমামের খাদেম। ইমাম যখন নিয়োগ দেওয়া হবে, ইমামের হাতে আল্লাহর কোরআন দিয়া বলতে হবে, হুজুর এই কোরআনে যা 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 আছে খুলে 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 আমাদেরকে বলবেন। আমাদের ভিতরে কোনো সমস্যা থাকলে আমরা সমাধান কইরা নিব, আমরা নিজেদেরকে শুধরায়া নিব। আপনি আল্লাহর কোরআন বইলা যাবেন। কেউ যদি আপনাকে বাধা দেয়, মহল্লার সবাই মিলা ওর পিঠের হাড্ডি ভাঙ্গা ফেলাবো। এইভাবে ইমামরা যদি স্বাধীন কইরা দেওয়া যাইতো, তাইলে সমাজের ভিতরে এত অন্যায়, এত জুলুম, এত অত্যাচার, এত নির্যাতন থাকতো না। মসজিদ থেকে যদি ডাইরেক্ট প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যাইতো, তাহলে সমাজের কোনো কপাল পোড়া অন্যায় করার সাহসই পাইতো না। সমাজে অন্যায় করছে, জুমার নামাজের পরে যদি মসজিদের মাঠে খাড়ো করায় জুতা দিয়া ফিডাইন যাইতো, এটারে একটা জুতা ফিডা দেখলে বাকি সব বাঁশের মতো সোজা হয়ে যেত। হাসান মিসা? এখন তো আপনারা রাগ করে আলতাছেন, রাগ করে আলতাছেন না? মসজিদ আল্লাহর নবী, বিশ্ব নবী, উনি শুধুই নবী ছিলেন না বিচারকও ছিলেন? আর কথা কয় না লোকগুলা? উনি শুধুই নবী ছিলেন না রাষ্ট্রপ্রধানও ছিলেন? তো উনি বিচার করছে কোন জায়গায়? মসজিদে নববীর মিম্বারে বৈশা আল্লাহর পয়গম্বর বিচার করছে, মসজিদে নববীর বাহিরে এটার বিচার কার্যকর করছে, শাস্তি কার্যকর করছে। আজকে যদি ওই শাস্তি আমাদের আইন আদালতে না নিয়া, কারণ আদালত তো আমরা এমন ভাবে সাজাইছি, নিরপরাধ 14 বছর ধইরা জেল খাটে, আর এলাকার কুখ্যাত সন্ত্রাসী 20টা মার্ডার কইরা জামিনে মুক্তি পায়। তাহলে এই আদালত দিয়ে পানি খাইতাম আমরা? এই আদালত কখনো ইমানদারের আদালত হতে পারে না। ইমানদারের আদালত হলো আল্লাহর ঘর মসজিদ। মহল্লায় একজন অন্যায় করছে, সবাই মিলা ইমামের নেতৃত্বে বিচার কইরা মসজিদের বাইরে রায় হবে, এইটা বিচার ডাইরেক্ট কার্যকর হয়ে যাবে। আল্লাহু আকবার। তাইলে বলেন তো দেখি, মসজিদ এইটার পরিচয় কি? বলেন, মসজিদ ঘর আমার আল্লাহর, আমাদের গোলামির জায়গা। ঠিক কিনা জোরে বলেন না কেন? 2 নাম্বার প্রশ্ন ছিল, মসজিদে কি হয়? চলেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি। আরে খারাপ লাগতেছে নি? হ্যাঁ, আমার পরে কিন্তু বড় বক্তা আছে, আমি তো আইছি তারা আন্দারতে, এই বক্তা আরো দূরাতে আছে গড়ি ফুটতে। আল্লাহু আকবার। 2 নাম্বার প্রশ্ন ছিল, মসজিদে আর কথা কয় না কি হয়? চলেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাদের এলাকার মসজিদে কি হয় গো? আর জোরে কর না। কয় আপনাদের মসজিদে নামাজ হয়, মসজিদ বানাইলেন কেন? বলবেন নামাজের জন্য। চলেন আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, ও মাওলা তুমি মসজিদ দিলা কেন? কারণ মসজিদ দিছেন আমার আল্লাহ। সর্বপ্রথম মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর কয়টা আছে কোন জায়গার ভিতরে? আল্লাহ কয় উদিআ লিন-নাস, যেই ঘরটাকে আমি আল্লাহ বানাইছি মানুষের গোলামির জন্য। কয় ওই ঘর আছে কোন জায়গায়? আল্লাহ কয় আল্লাযী বিবাক্কাতা মুবারাকা, ওই ঘর আছে বরকতময় বাক্কা তথা মক্কা
মক্কা নগরীতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই গড়ের শাখা দুনিয়ার সকল মসজিদ। তাইলে এই মসজিদের নির্মাণকারী স্বয়ং আমার আল্লাহ। চলেন আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, ও মাওলা, আমরা তো বানাইলাম নামাজের জন্য, তুমি মসজিদ দিলা কিসের জন্য? তু আল্লাহ তাআলা উত্তর দেয়, ওয়া মাসাজিদু ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার আমার বান্দারা, মসজিদ এমন একটা জায়গা, এমন একটা ঘর, যেই ঘরটাতে স্মরণ করা হয়, উচ্চারণ করা হয়, জিকির করা হয়। কি উচ্চারণ করা হয়? আল্লাহ বলেন ইসমুল্লাহ, আল্লাহর নাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মসজিদ এমন একটা জায়গা, যেই জায়গাটার ভিতরে আল্লাহর নাম উচ্চারণ করা হয়। কতবার? আল্লাহ কয় কাসীরা, বারবার বারবার বারবার, অগণিত অসংখ্যবার আল্লাহর নামের জিকির করা হয়। আমরা মসজিদ বানাইলাম নামাজের জন্য, আল্লাহ কয় না রে আমার বান্দা, আমি দিছি আল্লাহ আল্লাহ জিকিরের জন্য। আমরা বানাইলাম নামাজের জন্য, আল্লাহ কয় না, আমি দিছি আল্লাহ আল্লাহ জিকিরের জন্য। আরে কি চমৎকার কথা! চলেন আমরা মিলাইয়া দেখি। বলেন তো দেখি, আপনাদের এই সাদিপুর মসজিদে জামাতে নামাজ পড়তে গেলে আজানের দরকার? আরে বলেন না, বলেন না। এই আজান শুরু হয় কি দিয়া? মুয়াজ্জিন কানের ভিতর আঙ্গুল ঢুকায়া সবার আগে কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কয়, এ বান্দা, এই যে তাকাইয়া দেখো, আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তো আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়ে গেছে। আজান শেষ করতে গিয়া মুয়াজ্জিন আবার বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না গো? আপনাদের মুখ দেখে আমি ওয়াজ বললে যাইতেছি গা। আল্লাহু আকবার। তাহলে যেই কথা বলতে চাই, বলেন আজানের শুরুতে আল্লাহ আল্লাহ আছে না নাই? শেষে আল্লাহ 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 তিনবার আছে। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো দেখি, জামাত শুরু করতে গেলে ইকামতের দরকার আছে না নাই? এই ইকামত শুরু হয় কি দিয়া? মুয়াজ্জিন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইকামত শেষ হয় কি দিয়া? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আল্লাহ। আমরা বলি, ও মাওলা, আজান দিলাম, ইকামত দিলাম, এখন নামাজ শুরু করতে চাই। আল্লাহ কয়, না না না, এমনি এমনি করতে পারবা না, আবার আমার নাম উচ্চারণ করো। এজন্যই তো আমরা আল্লাহু আকবার বইলা নিয়তবাদী তিলাওয়াত করলাম। আমরা বলি, ও মাওলা, এখন আমরা রুকুতে যাইতে চাই। আল্লাহ কয়, এমনি এমনি যাইতে পারবি না, আবার আমার নামের জিকির করো, আবার আমার নাম উচ্চারণ করো। এজন্য তো আমরা আল্লাহ আল্লাহু লিমান হামিদা, সামিআ আল্লাহ মানে কি? সামিআ আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন নি? কোন তো দেখি, সামিআ আল্লাহ মানে সামিআ আল্লাহ। আমরা বলি, ও মাওলা, এখন আমরা সাজদায় যাইতে চাই। আল্লাহ কয়, না না, আবার আমার নাম উচ্চারণ করো। এই জন্যই তো আমরা আল্লাহু আকবার বইলা সাজদায় যাই, আমরা সাজদা থেকে উঠবো। আল্লাহ কয়, না না, আবার আমার নাম উচ্চারণ করো। এই জন্যই আল্লাহু আকবার বইলা আবার মাথা ওঠায়। আমরা বলি, ও মাওলা, এখন আমরা নামাজ শেষ করব। আল্লাহ কয়, না না, আবার আমার নাম উচ্চারণ করো। এই জন্যই তো আমরা কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। এই কথাই তো আল্লাহ তাআলা বলেন, ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা। এই দুনিয়ার আমার বান্দারা, মসজিদ এমন একটা জায়গা, যেই জায়গাটার ভিতরে বারবার 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 আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নাম নিতে সমস্যা আছে? আপনারা কন্যাকে লাগি বলেন, বলেন আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ। এই আল্লাহ নামের জিকির যেই গড়টাতে বারবার বারবার করা হয়, আরে মিলাইয়া দেখেন না, আজানের শুরুতে আল্লাহ আল্লাহ, শেষে আল্লাহ আল্লাহ, ইকামতের শুরুতে আল্লাহ আল্লাহ, শেষে আল্লাহ আল্লাহ, নামাজে দাঁড়াইতে গেলে আল্লাহ, রুকু করতে গেলে আল্লাহ, রুকু থেকে উঠতে গেলে আল্লাহ, সাজদায় যাইতে গেলে আল্লাহ, সাজদা থেকে উঠতে গেলে আল্লাহ, বারবার আল্লাহ আল্লাহ, সালাম ফিরাইতে গেলেও আমার আল্লাহ, শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহ 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 আল্লাহ। এখন আপনি বলবেন হুজুর এই যে বারবার আল্লাহ আল্লাহ বললাম, লাভটা কি হবে? উম্মতের উলামায়ে কেরাম বলেন, এ দুনিয়ার আল্লাহর বান্দারা, দুনিয়াতে তাকাইয়া দেখবা যার মুখে যার নাম বারবার শোনা যায়, তাদের ভিতরে আলাদা সম্পর্ক হয়, আলাদা প্রেম আর ভালোবাসা হয়, আলাদা মুহাব্বত হয়ে যায়। যেই সন্তানটা বেশি আব্বা 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 করে, বাবার ফুলা আছে আরো সাইডা, কিন্তু এইটার মতো আদর অন্যটিরে করে না। বাজারে যাইতেছে, এটারে কান্দে করে লয়ে যায়গা, খেতো যাইতেছে, এটারে আঙ্গুল ধরে নিয়ে গেছে গা, আইলে বহায়াত হয়ে দিছে, দিগিত নামছে, এইটারে কাছারে বহায়াত হয়ে দিছে, কয় যেদিকে যায় এদিকে এইটারে নিয়ে যায়। মানুষে জিজ্ঞেস করে এইটারে সবসময় লোকের হোকে, কইটা যে আব্বা আব্বা ডাহে, শুনতে ভাল লাগে। হ্যাঁ হ্যাঁ শুনছেন নেটি এক্সারসাইজ আমার ওয়াজ আপনারা খাই আসছেন আজবা। আল্লাহু আকবার। তাহলে বলেন যে সন্তানটা বেশি আম্মা 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 করে, দেখবেন ফুলা আরো 4-5টা আছে, কিন্তু এইটা যদি বাড়িতে না থাকে, মায়ের কাছে বাড়ি খালি খালি লাগে। এই ঠিক কিনা জোরে বলেন না কেন? যেইটা বেশি বাইয়া বাইয়া করে, বাইয়া আইসা ওইটারে সবার আগে খুঁজে। যেই সাইন্সিয়াডা বেশি নেতা নেতা খেতা খেতা করে, দেখবেন নেতা এলাকায় ঢুকলে ওই চামচটারে আগে ফোন দেয়। ঠিক কিনা জোরে কন না কেন? তার মানে যার মুখে যার নাম বারবার শোনা যায়, তাদের ভিতরে আলাদা মুহাব্বত হয়ে যায়। আরে উম্মতের উলামায়ে কেরাম বড় চমৎকার কথা বলেছেন। কি কথা বলছে? কই কেউ যদি কারো নাম উচ্চারণ করে, নামের মালিক গার গুরায়া ডাকনেওয়ালার চেহারার দিকে তাকায়া থাকে। এখান থেকেই তো উম্মতের উলামায়ে কেরাম বলেন যে বান্দাটা বারবার আল্লাহ 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 করতে থাকে, আল্লাহর সঙ্গে ওই বান্দার আলাদা একটা সম্পর্ক হয়ে যায়, মোহাব্বত হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়। ওই বান্দাটা জমিনে দাঁড়ায়া আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয়। আমার আল্লাহ আরশে আজিমের মধ্যে বৈশা দয়া মায়া আর রহমতের নজর দিয়া ওই বান্দার মুখের দিকে তাকায়া থাকে। এজন্যই তো দুনিয়ার নিয়মটা কি বলেন তো? কেউ যদি আমার ডাক দেয় এ আলামিন, আমি ওর দিকে তাকায়া তারা জিজ্ঞেস করবো ডাকছস কে, কি কবি কো? ঠিক কিনা জোরে কয় না? আপনারা কি আমার ওয়াজ বুঝদা শুন? এটা কি শুদ্ধ ভাষা? একবার আঞ্চলিক খালি মুমিন সিংহা, ঠিক কিনা? আল্লাহু আকবার। তাহলে আমি তারে কি কমু যে ডাকছস কে, কি কবি ক? কারণ ছাড়া তো কেউ ডাক দেয় না। উম্মতের উলামায়ে কেরাম বলেন তো আল্লাহ বান্দারে জিগায়, বান্দা আজানে ডাক দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ আরশে মুআল্লাত থেকে জিগায়, এ বান্দা ডাকলি কে, কি কবি কো? তু আমরা যেন বলতে থাকি ও মাওলা আজান দিতেছি, তোমার দরবারে নামাজের তৌফিক চাই। আল্লাহ কয় যা রে বান্দা, আমার কাছে ভালো কাজের তৌফিক চাইলি, যা রে আমার বান্দা, আমি তোরে নামাজের তৌফিক দিয়া দিলাম। এজন্যই যেই বান্দা আজানে আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয়, ওই বান্দাকে আল্লাহ নামাজের তৌফিক দিয়া দেয়। এজন্যই দেখবেন মহল্লার মসজিদে মাঝে 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 ইমামের জামাত ছুইটা যায়, কিন্তু মুয়াজ্জিনের নামাজ জীবনেও ছুটে না। ঠিক কিনা জোরে কোন না কেন? মুয়াজ্জিনের নামাজ ছুটে না কেন? কয় হেতো আজানে আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিছে, আল্লাহ তারে নামাজের তৌফিক দিয়া দিছে। এখন আপনি বলবেন হুজুর তাইলে তো কাম হইয়াই গেছে গা, আজান তো মুয়াজ্জিনেরই কাজ, আমরা তো কাজ না, এই জন্য আমরা আল্লাহ তৌফিক দেয় না, আমরা কি করতাম? কথা কয় না তো লোকগুলা। কারণ আমরা বাঙালি মানুষের উপর দোষ দেয় বাচ্চা যাইতালি আমরা খুশি। ঠিক কিনা জোরে কোন? এখন আপনি কইবেন হুজুর আজান তো মুয়াজ্জিন বেড়ার কাম,
আমরা তো আর কাম না, এই বেটা আজান দেয়, এই বেটা ডাক দেয়, হ্যাঁ তৌফিক পায়, এটা তো আল্লাহরে দিছে, আমরা দিছে না। এই জন্যেই আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতেরা, আজান শুধু মুয়াজ্জিনের কাজ না। ভালো কইরা বুঝবেন, আজান শুধু মুয়াজ্জিনের একার দায়িত্ব না, এইটা সবার দায়িত্ব, সকল ইমানদারের দায়িত্ব, সকল মুসলমানের দায়িত্ব হলো আজান দেওয়া, আজান দেওয়া। এজন্য শরীয়তের মাসআলাকে উম্মতের উলামায়ে কেরাম বলেন, দুনিয়ার কোন ইমানদারের কানে যদি আজানের আওয়াজ প্রবেশ করে, ওই ইমানদারের জন্য আজানের জবাব দেওয়া ওয়াজিব। আজান দিবে মুয়াজ্জিন, জবাব দিব আমরা সবাই। কথা বলে না কেন? সবার জন্য জবাব দেওয়া ওয়াজিব। ওয়াজিব মানে কি? মনে চাইলে দিলাম, না মনে চাইলে দিলাম না। কই না না, দিতেই হবে, না দিলে ফিডের হাড্ডি ভাঙা লাগবো। ঠিক কিনা জোরে বলেন না কেন? দিতেই হবে। কে দিবে? কই বালেগ বালেগা সকল ইমানদার দিবে, নারীরাও দিবে, পুরুষরাও দিবে, নারীরাও দিবে, পুরুষরাও দিবে। তাইলে আজানের জবাব কেমনে দিবে? আল্লাহর পয়গম্বর বলেন, ফাকুলু মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন। আমার উম্মতেরা শোনো শোনো, আজানের জবাব কেমনে দিবা? ইমাম মুয়াজ্জিন যা কয় তোমরাও তাই বলবা, মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলবা। তাইলে মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরাও বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যা বলে আমরাও তা বলবো। শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলার সময় আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাইলে বলেন তো দেখি, আজান দিবে মুয়াজ্জিন, জবাব দিব আমরা। তাইলে আজানে মুয়াজ্জিনও আল্লাহরে আল্লাহ কয়ে ডাক দিছে, আমরাও আল্লাহরে আল্লাহ কয়ে ডাক দিছি। তুই আল্লাহ কয়, আমি তোদের সবাইকে নামাজের তৌফিক দিয়া দিব। আজকে আমাদের কপালে নামাজ নসিব হয় না কেন? কারণ আমরা আজানের জবাব দেই। আর কথা কর না কেন? আমরা আজানের জবাব দেই না। মহল্লার মসজিদে আজান চলতে থাকে, আমরা রাস্তার মোড়ের চায়ের দোকানে বয়া নাচানাচি দেখি। মসজিদে আজান চলতেছে, আমরা ফেসবুক গুতাইতাছি, আজান চলতেছে, আমরা ইউটিউব গুতাইতাছি, আজান চলতেছে, আমরা গান শুনতেছি, আজান চলতেছে, আমরা গীবত চুগলখুরি নিয়ে ব্যস্ত আছি, আজান চলতেছে, আমরা রাজনৈতিক বক্তব্য নিয়ে ব্যস্ত আছি। এমনও তো রাজনৈতিক বক্তব্য দিছে, বক্তব্য চলাকালীন আজান দিছে, নেতার রাগ উঠতে গেছে গা। নেতা কয় আজানটা একটু পরে দিতাল না, কন্ত দেখি এমন নেতারে দইরা জুতা মারা দরকার না? আর কথা বলেন না কেন? নেতার বক্তব্যের জন্য কি আজান দেরি হবে নাকি? আজান নির্দিষ্ট সময় হবে, নেতাগিরি পরে করবি। আয় ঠিক কিনা জোরা বলেন না কেন? আরে আহা, আপনারা আমার কথা বুঝেন? হ্যাঁ, কন্ত দেখি আল্লাহর আদেশের সামনে, আল্লাহু আকবার শব্দের সামনে নেতার কোন নেতাগিরি চলে? নেতার বক্তব্যের বিন্দু পরিমাণ মূল্য আছে? তুই এসেছিস তোর নেতার বক্তব্য লইয়া, আরে তোরই তো কোনো দাম নাই। কইতাম না, কইলে পরে এবার রাজনৈতিক হয়ে জায়গা। এটা কি রাজনৈতিক ওয়াজ? নেতাগিরি করার জায়গা পাইছো না তুমি? আল্লাহু আকবার। কই জানি আসছিলাম আমি? মসজিদে আজান চলতে থাকে, আমরা বয়ে বয়ে বুট গনি। ঠিক কিনা কর না গা? কয়েকবার অমুক দলের অবস্থা খুব বালা, হেমুকে পড়ে গেছে গা, ফইরা গেছে গা, বিপদ হয়ে গেছে গা। তার মানে আজান চলতে থাকে, আমরা আমাদের কাছে লিপ্ত থাকি, আজানের জবাবও দেই না। আল্লাহ আমাদেরকে নামাজের তৌফিক দেয় না। এই জন্যই আজানের জবাব দেওয়া দরকার। দিব তো ইনশাআল্লাহ। ইচ্ছাকৃত যদি কেউ না দেয়, এর আমল নামায় কবিরা গুনাহ হইব। আর নবীজি বলেন, আল্লাহ যদি ক্ষমা না করেন, একটা কবিরা গুনাহ বান্দাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। এই জন্য আজানের জবাব দিব কি দিব না? 2 নম্বর, এই বান্দা আবার কিয়ামতে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আবার জিগায়,
আবার কেন ডাক দিলি? আমার কথা বুঝেননি? আল্লাহ আবার জিজ্ঞাসা, এই আবার কেন ডাকলি? তো আমরা কই আল্লাহ নামাজ শুরু করার অনুমতি চাই। আল্লাহ কই যা, তো করে আমি অনুমতি দিয়া দিলাম। আমরা আবার নামাজ শুরু করতে গিয়া আবার বলি আল্লাহু আকবার। আল্লাহ জিজ্ঞাসা, এই আবার কি কবি? তো আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর পয়গম্বর বলে এই যে আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহর কুদরতের দিল খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা দেখাইতে থাকে, এই ফেরেশতারা তোরা না কইছিলি মারামারি করবে, রক্তপাত করবে, ঝগড়া বিবাদ করবে? আরে তাকাইয়া দেখ না, সাদিপুরের আমার এই বান্দাটা নিজের কর্মচারীরা, নিজের দিঘি ফিশারি হেসারি, নিজের ক্ষেত দোকান ব্যবসা বাণিজ্য চাইরা আমার গোট্টাই লুইকা আসামির মতো দুইটা হাত বাইদা আমি আল্লাহর প্রশংসা করতেছে, আমার প্রশংসা করতেছে। এজন্যই তো আল্লাহর পয়গম্বর বলেন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ কয় হামিদানি আবদি। আমরা পড়ি আর রহমানির রহিম, আল্লাহ কয় আসনা আলাইয়া আবদি। আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ কয় আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ কয় মাজ্জাদানি আবদি। আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একটা আয়াত ছুটে গেছে না? আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আরে কথা কয় না রে? আমরা কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ কয় হাযা বাইনি ওয়া বাইনা আবদি। আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ কয় ওয়া লিআবদি মা সাআলা। আল্লাহর পয়গম্বর বলেন আমরা একটা আয়াত পড়ি, আল্লাহ একটা আয়াতের উত্তর দেয়। আমরা একটা আয়াত পড়ি, আল্লাহ একটা আয়াতের উত্তর দেয়। আমরা আবার রুকুতে যাইতে গিয়া আবার বলি আল্লাহু আকবার। আল্লাহ জিগায়, এই বান্দা কেন ডাকছস? এখন কি বলবি? আমরা কি বলি? সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহ কয়, এই বান্দা তুই আমারে ডাইকা আমার আল্লাহু আকবার বললি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বললি, এত কিছু বলার পরে আবার আমারে ডাক দিয়া আমারে নি তুই সুবহান বললি, আমারে নি রব বললি, আজিম বললি। সুবহান মানে মহাপবিত্র, রব মানে মহান প্রতিপালক, আজিম মানে মহান মহানুভব। আল্লাহ তাআলা বলে, এ আমার বান্দা আমারে ডাক দিয়া তুই সুবহান বললি, রব বললি, আজিম বললি, যারে আমার বান্দা আমি আমার মহান রুবুবিয়্যাতের দিকে তাকাইয়া তোর সারা জিন্দেগীর সকল গুনাহ ক্ষমা কইরা আমি আল্লাহ তোরে মহাপবিত্র বানায়া দিলাম। এই বান্দাটা সাজদায় যাইতে গিয়া আবার বলে আল্লাহু আকবার। আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা এখন আবার তুই কি বলবি? আমরা কি বলি? সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই আযানে আমারে ডাক দিলি, ইকামতে ডাকলি, তাকবীরে তাহরিমায় ডাকলি, রুকুতে যাইতে গিয়া ডাকলি, উঠতে গিয়া ডাকলি, সাজদায় যাইতে গিয়া আবার আমারে ডাইকা তুই আমারে সুবহান কস, রব্বি কস, আ'লা বলতেছিস। যারে আমার বান্দা আমি আমার প্রেম ভালোবাসা মায়া মহব্বতের দরজা তোর জন্য খুইলা দিয়া দিলাম। তোর সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে, আর ভালোবাসার দাবি হইতেছে। দূর থেকে ভালোবাসা হয় না, দূরে দূরে প্রেম ভালোবাসা এটা সার্থক হয় না, সফল হয় না। এজন্যই বান্দা আমি আল্লাহ তোরা ওয়াদা করলাম, আমার নাম নিয়ে আমারে ডাক দিয়া যতবার আমার কুদরতের কদমে সাজদা করবি, এ আমার বান্দা আমি আল্লাহ টাই না তোরে আমার কাছে নিয়ে আসবো। তুই সাজদা করবি, আমি টাই না তোরে আমার কাছে নিয়ে আসবো। সাজদা করতে থাকবি, টানতে থাকবো। মোল্লার কথা না, আল্লাহর কথা। আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসজুদ ওয়াকতারিব। আল্লাহ কয়ে আমার বান্দা সাজদা করো, আমার নিকটে চলে আসো, সাজদা করো, আমার কাছে চলে আসো। উম্মতের উলামায়ে কেরাম বলেন এইভাবে বান্দা সাজদা করতে 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 আল্লাহ বান্দার কাছে টানতে 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 এক সময় আল্লাহ বান্দাকে দুনিয়া থেকে বিদায় কইরা মহান নিয়ামতের ভান্ডার জান্নাতের ভিতর ঢুকায়া ৭০,০০০ নূরের পর্দা সরায়া আল্লাহ বলবেন, এ বান্দা এখন আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি, আমাদের দুইজনের সরাসরি সাক্ষাৎ হয়ে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। তাইলে আমাদের 2 নম্বর প্রশ্ন ছিল কি, মসজিদে কি হয়? মনে আছে না নাই? ওয়াজ আমি শেষ ছেড়ে দিন হুজুর। হ্যাঁ না না, আল্লাহু আকবার। তাইলে 2 নম্বর প্রশ্ন ছিল মসজিদে। আরে লোকগুলা কথা কয় না রে। আগামীতে আমার টাক বাড়া দিবেন, আমি তাল দিকিতে লোক লই এমন কথা কও না। যুবক ফুলা ফান্ডি বয়ে রয়েছে মেরার মতো। আরে ভাই চিল্লায় ফর্দা সিরিয়ার বউ। রাগ করছেন নি আপনারা? তাইলে বলেন তো দেখি, 2 নম্বর প্রশ্ন ছিল মসজিদে কি হয়? বলেন মসজিদে নামাজ হয়। নামাজে কি হয়? আল্লাহ আল্লাহ জিকির হয়। আল্লাহ আল্লাহ জিকির করলে কি হয়? কয় আল্লাহর সঙ্গে বান্দার মহব্বত হয়, ভালোবাসা হয়। মহব্বত হইলে কি হয়? কয় আল্লাহ বান্দারে কাছে টাইনা নেয়। কই নেয়? কোন জান্নাতে নিয়ে যায়। জান্নাতে গেলে কি পাওয়া যায়? বলে জান্নাতে গেলে জান্নাতের মালিক আল্লাহকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। এজন্যই তো উলামায়ে কেরাম বলেন মসজিদ হলো জান্নাতের গাড়ি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মসজিদ হলো জান্নাতের গাড়ি। মসজিদ সাধারণ কোনো ঘর নয়, মসজিদ হলো জান্নাতের গাড়ি। এখন আপনি বলবেন হুজুর জান্নাতে যাইতে কি গাড়ি লাগবো নাকি? আমি কই হ লাগবো, গাড়ি ছাড়া যাউন যাইতো না। কেন কেন কন্ত দেখি? গন্তব্য যদি দূরে হয় সেইখানে গাড়ি ছাড়া যাওয়া যায় না। এইতে তারাকান্দা আইটটা যাবেন গা, শ্যামগঞ্জ আইটটা যাবেন গা, ময়মনসিংহ আইটটা গেলেন গা, এই জন্য কক্সবাজার আইটটা যাইতেন গা। আরে কথা কয় না? আপনারা কক্সবাজার যাইতে গেলে গাড়ি দরকার আছে না নাই? এখন কক্সবাজার না আপনি গাড়ি দিয়া গেলেন গা, এই জন্য কি সৌদি আরব গাড়ি দিয়া যাইবেন গা? কয় না 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 না, ওই নে যাইতে গেলে বিমান লাগবে। সৌদি আরব না বিমান দিয়া গেলেন গা, চাঁদের গ্রহে কি আপনি বিমান দিয়া যাইতে পারবেন? কয় না না না, ওইখানে যাইতে গেলে রকেট লাগবে। তার মানে বোঝা যায় কি, গন্তব্য যত দূরে হবে গাড়ি তত উন্নত হওয়া লাগবে। গন্তব্য যত দূরে হবে গাড়ি তত স্পিড হওয়া লাগবে, অন্যথায় গন্তব্যে যাওয়া যাবে না। আমাদের গন্তব্য হলো আল্লাহর জান্নাত। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? এই কাটা কাটা চান দেখিছে? সবাই চায়। এই যে ভাই চায় না জান্নাতে যেতে। আরে এই সবাই যাইতে চান কি চান না? কাটা কাটা চান আবার হাত তুলেন। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করো। আল্লাহু আকবার। যারা একটা তুলছে হেরা অর্ধেকটা যাইবার চা, কথা কই না? আল্লাহু আকবার। তাইলে বলেন আমরা সবাই জান্নাতে যাইতে চাই। এতক্ষণ কি বললাম? গন্তব্য দূরে হইলে গাড়ি ছাড়া যাওয়া সম্ভব না। এখন আমাদের গন্তব্য হলো আল্লাহর জান্নাত। এখন আমাকে আপনাকে বুঝতে হবে জান্নাত কোথায়। যদি না চিনি যাওয়া যাবে না। এখন বলেন তো আল্লাহ তাআলা বলেন কুলনা বিতু মিনহা জামিয়া। আল্লাহ যখন বাবা আদম মা হাওয়াকে জান্নাত থেকে বের করবেন, আল্লাহ কি বলেন? ইহবিতু মিনহা, এই এখান থেকে তোমরা নেমে যাও, নাইমা যাও। কি বুঝেন আপনারা? নামে কেমনে? নিচ থেকে উপর দিকে নামে। আর কথা কয় না রে? তাইলে নামে কেমনে? কই উপর থাইকা নিচের দিকে নামে। আল্লাহ কই নাইমা যাও, নাইমা যাও। তার মানে আমরা নাইমা নিচে চলে আসছি। আমরা আছি নিচে, জান্নাত আছে উপরে। আমরা আছি নিচে, জান্নাত আছে উপরে। এখন জান্নাত কত উপরে? কই সাদিপুরের জঙ্গলে ঢুকিয়া বাঁশঝাড়ের লম্বা বাঁশের মাথাটা তুইটা লাফ মারলে জান্নাতে গিয়া পড়বেন। আর কথা কন না? তারা হান্দা বাজারে গিয়া গ্রামীণের টাওয়ারটা তো টেলাপ মারলে সোজা জান্নাতুল ফিরদাউসে গিয়া ঢুকবেন। তাইলে আল্লাহ যা কইল জান্নাত আছে উপরে, কত উপরে, কত উপরে। উম্মতের বিজ্ঞানীরা কয় এ দুনিয়ার আল্লাহর বান্দা দুনিয়াতে দাঁড়ায়া, দুনিয়াই মানে আর্থ, পৃথিবী, এই পৃথিবী নামক গ্রহে দাঁড়ায় উপর দিকে তাকাইলে যে এই সূর্যটা তোমাদের চোখে একটা রুটির মতো মনে হয়, ফুটবলের মতো মনে হয়। কয়টা রুটি আর ফুটবলের মতো না, অনেক বড়, অনেক বড়। কই কত বড়? উম্মতের বিজ্ঞানীরা বলে তুমি যেই পৃথিবী নামক গ্রহটাতে দাঁড়ায় রইছো, এই পুরা গ্রহটার চাইতে ওই ফুটবলের মতো